বেগম জিয়ার শারীরিক অবস্থার যে সর্বশেষ তথ্য পাওয়া যাচ্ছে তাতে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দুপুর 12টায় তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ তিনি একটি ব্রিফিং করবেন। তখন আসলে তার যে শারীরিক অবস্থা কি এখন কোন পর্যায়ে রয়েছে সে বিষয়গুলো বিস্তারিত জানা যাবে। দলের পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র তার বক্তব্য ছাড়া অন্য কারো যেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বক্তব্য গ্রহণ করা না হয়। সেক্ষেত্রে যে দুপুর 12টায় যে ব্রিফিংটা হবে সেটি গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু সূত্র মারফত আমরা যে তথ্য জানছি যে তার অবস্থা কিছুটা ভালো হচ্ছে, তার ডায়ালাইসিস করা হয়েছে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় যে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের বারবার আসতে নিষেধ করলেও আমরা দেখছি যে এখনও কিন্তু হাসপাতালের সামনে নেতাকর্মীরা অনেকেই ভিড় করছেন এবং জানেন যে খালেদা জিয়াকে বিশেষ ব্যক্তি ঘোষণা করার পরে এভারকার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের মোতায়েন তো ছিলই, একই সঙ্গে ব্যারিকেড দিয়ে কিছু জায়গা বন্ধ করে রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় যে কিছু আধা ঘন্টা আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দেন। সেখানে তিনি দেশবাসী থেকে শুরু করে বিদেশে যারা তাদের পাশে রয়েছেন, জিয়া পরিবারের পাশে রয়েছেন এবং খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তো এখন পর্যন্ত অঙ্কুর যে তথ্য আমাদের কাছে রয়েছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল রয়েছে এবং কিছু কিছু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হচ্ছে বলে এখন পর্যন্ত আমরা জানতে পারছি। দুপুর 12টায় যখন বিএনপির পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে সেই ব্রিফিংয়ে আসলে পুরো বিষয়টি পরিষ্কার করা হবে নিশ্চিত। আমি আবার একটু উল্লেখ করি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে একমাত্র এজেডএম জাহিদ ছাড়া কারো ব্রিফিং বা কেউ যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলে সেটি আসলে গ্রহণযোগ্য হবে না, কারণ এ ধরনের কথা বলাতে কিন্তু বেশ বিভ্রান্তি ছড়িয়েছে। গতকালও আমরা দেখেছি যে দলের কয়েকজন নেতা তারা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলাতে দেশবাসীর মধ্যে কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছিল, নানা গুজব ছড়িয়েছিল। সেক্ষেত্রে দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র দলের পক্ষ থেকে যে ব্রিফিংটা করা হবে যেটি 12টায় আজকের হওয়ার কথা রয়েছে সেটি গ্রহণ করার জন্য। তো এই ছিল বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।